আব্বু, আব্বু, আম্মু, আব্বু। কিরে মা শিলা, তুই এত সকালে কি মনে করে? এত সকালে আসবো না তাহলে কখন আসবো বলো? তোমরা আমাকে কার কাছে বিয়ে দিলা? কার কাছে আবার? ভালো ছেলে দেখাই তো তোরে বিয়ে দিছি। ছি আম্মু, তুমি এরকম একটা কথা বলতে পারলে? যে ছেলে নাকি নুন আনতে পান্তা ফুরায়, একটু বৃষ্টি হলেই টিনে চাল দিয়ে পানি পড়ে, ওরকম একটা গরিবের ঘরে তোমরা আমাকে পাঠাইতে পারলে? আহা, জাহিদ গরিব ঠিক আছে, কিন্তু তো মানুষ হিসাবে ভালো, একটা ভালো ছেলে। আব্বু, আমার কোনো ভালো ছেলে দরকার নাই, তার জন্যই ওই ছোট লোককে আমি ধাক্কা মেরে ফেলে চলে এসেছি। হায় হায় হায়, এইটা কি করছিস? না 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 না, এটা তুই চরম অন্যায় করছিস। আব্বু, আমি তোমার মেয়ে, বলো আমি তোমার মেয়ে না? তুমি একবার চিন্তা করে দেখছো, মানে এদের সাথে আমার যায়, আমি তোমার মেয়ে, এরকম আনকালচার, ওদের সাথে আমি কিভাবে থাকবো বাবা? আম্মু তুমি বাবাকে বলো, আমার কি ওদের সাথে মানায়? অবশ্যই মানায়, কারণ তুমি চুপ করো, কিছু বলো না, কিছু বলো না। না আমি বলবো, আমাকে বলতে দাও। আব্বু, তুমি কি বলতে চাও? বলতে চাই, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো বলবো করে বলা হয় না, কিন্তু আজকে আমি সেই সত্য কথাটা বলবো। আর সেই সত্যটা হচ্ছে, তুই আমাদের আপন মেয়ে না। আব্বু, তুমি কি বলতেছো? হ্যাঁ, তোর জন্মের সময় তোকে হাসপাতাল থেকে আমরা দত্তক নিয়েছি, তুই আমাদের পালিত মেয়ে। সেই কারণে আজকে থেকে তোর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। তবে একটা সম্পর্ক থাকতে পারে, সেটা হচ্ছে কোনো চাওয়া পাওয়ার যদি সম্পর্ক থাকে, অর্থাৎ তোর যদি কোনো চাওয়া পাওয়া থাকে, সেটা থাকতে পারে। আম্মু, আব্বু যা বলছে সব কি সত্যি? হ, তোর আব্বা যা বলতেছে সব সত্যি কথাই বলতেছেন। আমি বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি, কিন্তু তোমাদের কাছে একটা অনুরোধ, অন্তত জাহিদকে এই সত্য কথাটা বলো না বাবা, প্লিজ তুমি ওকে কিছু বলো না। ওকে বললে আমি একেবারে শেষ হয়ে যাব। আমাকে প্লিজ তোমাদের পরিচয়টা নিয়ে অন্তত একটু বাঁচতে দাও। আব্বা আম্মা আসসালামু আলাইকুম। আপনাদের মেয়ে শিলা না বলে চলে আসছে। এই, তুমি কেমন স্বামী? নিজের বউকে আগলে রাখতে পারো না? একা একা ছেড়ে দাও। যাও, ওকে বাইরে নিয়ে যাও, যাও নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এই শিলা চলো। খবরদার, তোমার সাহস কিভাবে হয়? হ্যাঁ, তুমি বুরহানুদ্দিন চৌধুরীর মেয়ের গায়ে হাত ধরে নোংরা হাতে? খবরদার, আমাকে টাচ করার সাহস দেখাবা না। আর তোমার মতো এরকম গরিবের কপালে আমি থু দেই, থু। আরে এগুলো কোনো ব্যাপার? আমি কি কখনো এরকম করছি? যা চাবি তাই পাবি, সমস্যা নেই, তাই না? আমি চাইলে সব কিছুই সম্ভব। আমার না কোমরে খুব ব্যথা করতেছে, উঠানটা একটু ঝাড়ু দিয়ে দাও না। না না, প্রবলেম না। আচ্ছা, আমি তোর একটু পরে ফোন দিই। ও, উঠান ঝাড়ু দিতে হইব? দেন। আপনার সাহস দেখা আমি অবাক হই। আপনার কত বড় সাহস, আপনার ঝাড়ুই না দিছেন আমার হাতে, আমি উঠান ঝাড়ু দিব? এই ওই, আপনি জানেন না আমি কোন বাড়ির মেয়ে? হ্যাঁ, আমার পিছনে 10-12টা কাজের লোক থাকে। কেউ আমার চায়ের কাপ নিয়ে দাঁড়ায় থাকে, কেউ আমার জন্য তয়লা নিয়ে দাঁড়ায় থাকে, কেউ আমার জন্য স্যান্ডেল নিয়ে দাঁড়ায় থাকে। আর আপনি কিনা আমার অর্ডার করতেছেন আমি এখন উড়ান ঝাড়ু দিব? এত সাহস আপনি কোনো হয় কেমন? আমি তো এটাই বুঝি না। কি হয়েছে? হ্যাঁ, শিলা রাগারাগি করতেছে কেন? ও, কি হয়েছে আপনি বুঝতেছেন না? না, আমি কেন চিল্লাচিল্লি করতেছি তুই জানোস না? একেবারে দুইজনে একই রকম না? তুই তোর মায়েরে বলছস, প্ল্যান করছস দাদা আমার দিয়ে কাজ করাই, উঠান ঝাড়ু দেওয়ায়, এখন এসে আবার ভাব নিতেছস, কিছুই বুঝে না। হ্যাঁ, আমি তো কিছুই জানি না। মা কি হয়েছে খুলে বলতো। বাবারে, আমার না কোমরটা খুব ব্যথা করতেছে, বৌমারে কইছি উঠানটা ঝাড়ু দিতে, আর কিছু কই নেই। শুন বুড়ি, আর এই যে বুড়ির ছেলে, দুইজনেরই কইতেছি, কান খুলে শুনে রাখ। যদি আজকের পর থেকে আমার সাথে কথাবার্তা হিসাব করে না কস, আর আমার কোনো কাজ দেওয়ার আগে 100বার চিন্তা করা না হয়, তাহলে যে ভাঙা বাড়ি ঘর আছে না তোর, এই ভাঙা বাড়ি ঘরে আমি আগুন লাগাই দিব। তুমি মাথা ঠান্ডা করো, আমি বলতেছি।
তোমারে আর কোনো কাজ দেওয়া হবে না। শোনো মা, শিলার এখন থেকে তুমি কোনো কাজ দিবা না, ঠিক আছে? তুমি আমার কসম খায়া বলো, কোনো কাজ দিবা না। বৌমা, আমার একটা মাত্র এতিম পোলা, আমি আমার পোলার কসম খায়া কইতাছি বৌমা, তোমার আর কোনোদিন কোনো কামে কমো না, কোনোদিনও কমো না। ন্যাকামি করে। আর এই যে আমার যা যা লাগবো, আমার সব চাই, আমার চাহিদা পূরণ করার দায়িত্ব তোর। আমার খাবার থেকে শুরু কইরা যা যা দায়িত্ব আছে সব পালন করবি। যদি আমার চাওয়া মাত্র কোনো কিছু না পাইছি, তাহলে বুঝিস তোর খবর আছে, তোর আমি তাহলে তালাক দিব, বুঝছো? তোর বাড়ি ঘরে আমি আগুন লাগাই দিব। তার আগে আমার ঢাকার বন্ধু বান্ধব দিয়ে তোর আগে পিটাই নিব, তখন বুঝতে পারবি আমি কি। কিরে, কি অবস্থা? হাই হাই, তোর এ কি অবস্থা? আরে বাবা, তুই তো আমাদের বিউটি কুইন ছিলি। শিট ম্যান, কি অবস্থা করে রেখেছিস নিজের। কি আর বলবো বল, বাবা আমাকে এরকম একটা ছোট লোকের সাথে বিয়ে দিয়েছে, আমার লাইফটা না একেবারে হেল হয়ে গেছে। সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। ইস, তুই ছিলি আদরের ঘরে দুলালি। হ্যাঁ, একটা রাত তুই এসি ছাড়া ঘুমাতে পারতি না, আর সেই তুই কিনা এই অজপাড়া গায়ে গরমের মধ্যে কিভাবে থাকিস? সত্যি বলতে কয়েকটা দিন আমাকে ধৈর্য ধরতেই হবে। মানে এখন যদি ওই ছোট লোকটার সাথে আমি কোনো ধরনের ঝামেলা করি, তাহলে আমাকে বাবা তার সম্পত্তির কিছুই দিবে না। ও আচ্ছা, তাহলে তো তুই এমনিতেই বিশাল বড় ঝামেলায়। না মানে আমি এসেছিলাম তোকে একটা কথা বলতে। ওই আমরা সব ফ্রেন্ড সার্কেলরা মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। পিকনিক? হ্যাঁ, আর সেখানে তোকে কিছু না মানে 1 লক্ষ টাকা দিতে হবে, পারবি না? 1 লক্ষ টাকা? আরে হ্যাঁ রে বাবা, মাত্র 1 লক্ষ টাকা। আর এটা কি, এক সেকেন্ড, মানে 1 লক্ষ টাকার কথা শুনে তোর চোখ মুখ এরকম কালো হয়ে গেল কেন? কই না তো, চোখ মুখ কালো হবে কেন? আমি একেবারে ঠিক আছি। শোন, আমি আব্বুকে বলে দিব, আব্বু তোকে 1 লাখ টাকা দিয়ে দিবে, নো প্রবলেম। রিয়েলি? সত্যি পারবি তো? মানে কি, তুই কি আমাকে সন্দেহ করছিস? আচ্ছা, আমি কি আগে পরে তোকে কম টাকা দিয়েছি? ভুলে গেছিস সব না? আমি যদি আগে এত টাকা দিতে পারি, এখন কেন পারবো না? বললাম তো দিয়ে দেবো। আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না, ডিয়ার কাজের বেটি। তুই এটা কি বললি? হাসবি না। তুই জানিস না এই ধরনের ইয়ার্কি আমার একদম পছন্দ না, খবরদার। আর কখনো আমার সাথে এই ধরনের ইয়ার্কি করবি না। এসব ছোট লোকদের নামে আমাকে আর কখনো ডাকবি না। আমি কার মেয়ে তা খুব ভালো করেই জানিস। জানি তো মামা, তুই জাস্ট পুরো ফাটায় দিছস। তুই যে এত ভালো অ্যাক্টিং করতে পারোস, এটা তো আমার আগে জানা ছিল না। শোন, পুরো গ্রামের মানুষ সবাই জানে তোর বাবা আর তোর মা তোকে পালতে নিয়ে আসছিল। তুই তো পালিত মেয়ে। হ্যাঁ, কি বলছিলি? 1 লক্ষ টাকা কোনো ব্যাপার না। আরে বাবা, আর জীবনে কোনোদিন 1 লক্ষ টাকা চোখেও দেখবি না। আসছে আমাকে টাকা দিয়ে। শোন, আমি এখানে কোনো টাকার জন্য আসিনি, আমি আসছিলাম তোকে বলতে, তুই তোর বাবা মার পালিত মেয়ে। সো তোর সাথে আমার ফ্রেন্ডশিপ শেষ। আমি তোর মতো পালিত মেয়ের সাথে কোনো ফ্রেন্ডশিপ রাখতে পারবো না। বাই দ্য ওয়ে, যেহেতু আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপ ছিল এতদিন, হ্যাঁ, সেক্ষেত্রে আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। শোন, তুই আর তোর জামাই মিলে দুজন মিলে বিন্দাস কাম কাজ করবি। মানে তুই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করবি, আর তোর জামাই খেতে খামারে কাজ করবে। দুজন মিলে যা টাকা পয়সা ইনকাম করবি, 3 বেলা ডাল ভাত ঠিকই খেতে পারবি। কি হলো, মন খারাপ করলি? আরে বাবা, আমি তো সত্যিটা বললাম। কি আছো?
শিলা খায়ালো, দুপুর থেকে তুমি কিছু খাও নাই, নাও খাবারটা খায় নাও। আমি এসব খাবার খাই না, খামু না। বুঝছি তোমরা তো বড় লোক মানুষ, রুই ইলিশ এগুলো খাও, আমরা গরিব মানুষ এই পাঙ্গাস তেলাপিয়া এগুলো খাই। কিন্তু তরকারিটা খুব ভালো হয়েছে, স্বাদ হয়েছে, একটু খায়ালো। কথা কি কানে দিয়ে যায় না? খামু না। আমি পেট ভইরা খায়া ঘুম পারম, আর তুমি না খায় থাকবে, এটা হয়? কতবার কইছি, হ্যাঁ আমি এই জঙ্গলি খাবার খাই না, কোনোদিনও খাই নাই। যা আমার চোখের সামনে থেকে যা। আচ্ছা ঠিক আছে, খাবারটা আমি রেখে গেলাম, তোমার ক্ষুধা লাগলে খাইও, কি আর করা। খামু না, আমি দরকার হয় না খেয়ে মরে যাবো, তাও এই খাবার আমি খামু না। যা তুই আমার চোখের সামনে থেকে যা। তো দেখলে এখন আমার গা জ্বলে। শিলা, আরে তুমি ব্যাগ ঠিক নিয়ে কই যাও? আমি ব্যাকপ্যাক নিয়ে কই যাই মানে? আমি ব্যাকপ্যাক নিয়ে কই যাই মানে? এই বাড়িতে থাকা যায়? এই নরকে থাকা সম্ভব না? আছে এসি, না থাকে কারেন্ট, যাও একটা ফ্যান আছে এখন চলে, তাহলে তখন চলে না। কারেন্ট গেলে আমি আইপিএস পাই না। এইভাবে থাকা আমার এই বাড়িতে সম্ভব না। আমি এখানে থাকলে মারা যাবো। এটা কোনো কথা? আমার বউ গরম সহ্য না করতে পারে আমাদের বাড়ি ছেড়ে চলে যেতেছে, এটা তো অত্যন্ত মানহানি। শোনো, প্রয়োজনে আমি তোমার সারা দিন সারা রাত নিজে বাতাস করব, ঠিক আছে? বৌমা একটু গরম সহ্য করো, আমি তোমার হাত জোর করে কইতাছি, তুমি যাইও না। শোনো, আমি তোমার কথা দিতেছি, 1 মাসের মধ্যে তোমার আমি নতুন ফ্যানের ব্যবস্থা করে দেব। এর বেশি আমার পক্ষে সম্ভব না, বুঝছো? খেতা মারে আমি তোর নতুন ফ্যানের। সর আমার সামনে রাস্তা থেকে সর। মা আচ্ছা আচ্ছা, হাই বুড়ি, তোর এত বড় সাহস কে দিছে? হ্যাঁ, তুই আমার হাত ধরলি কোন সাহসে? আম্মা তুমি যাও তো, তুমি রান্না করে যাও, যাও। এই যে আমি অসুস্থ মানুষ, রান্নাঘরে গরমের মধ্যে রান্না করি, আমার কি গরম লাগে না? হ্যাঁ, শুধু তুমগো মতো বড় লোকই গরম লাগে? আমরা গরিব কি গরম নাই? আমগো শরীরে কি রক্ত মাংস নাই? বৌমা, স্বামীর গায়ে হাত তুলো, একটা কথা মনে রেখো, দোজকের আগুন কিন্তু এই আগুনের চেয়ে অনেক গরম, সাবধান। আম্মা তুমি যাও তো, যাও, আমি শিলারে বুঝাইতেছি, যাও। তুই আমার কি বুঝাবি? আমি কি এখন তোর সাথে কথা বলবো? তোর মনে হয় তুই আমার বুঝাবি আর আমি শুনবো? পুরো একটা পাগল। ছাড় আমার পথ ছাড়। আমি তোর এই ভাঙা বাড়িতে থাকতে পারবো না, সর। শোনো শোনো, আমার নয় একটু ভুল হয়েছে, আমি বুঝছি তো, তোমার মাথা গরম হয়ে গেছে তো। আমি তোমারে ফ্যান, ঠিক আছে, চার্জার ফ্যান সামনের সপ্তাহ কিনে দিতেছি, একদম ভালো দেখে কিনে দিবি। তোর ফ্যান নিয়ে তুই থাক, আমার ফ্যানের দরকার নাই। তুই আমার কি ভাবছিস? হ্যাঁ, আমি যেন তেন ফ্যামিলির মাইয়া? আমি কি ফেল না? আমি বুরহান সাহেবের মেয়ে, নামটা মনে রাখবি। হ্যাঁ ঠিক আছে, মনে রাখবো, কিন্তু সামান্য একটা ফ্যানের জন্য রাগারাগি করে তুমি যদি তোমার বাপের কাছে চলে যাও, তার মন খারাপ হইব না? তার মনটা অনেক খারাপ হইব। আমার মন খারাপ হইলেই কি আর না হইলেই কি? তুই কি আমার এসে কিনা দিতে পারবি? ওই মুরত আছে তোর? শোনো, আমার কিছুই নেই, কিন্তু তোমার জন্য আমার অন্তর ভরা ভালোবাসা আছে, ঠিক আছে? আমি এখনই বাজারে যাচ্ছি, তোমার জন্য চার্জার ফ্যান কিনে আনবো। মনে থাকবো? মনে থাকবো। আজকে চার্জার ফ্যান আনবি, ঠিক আছে? 2 মাসের মধ্যে আইপিএস লাগাবি, এসি লাগবো আমার। আর এই যে ফ্রিজ, এই কিচ্ছু না এটাতে, হ্যাঁ, এর থেকে মিষ্টি ভালো। ফ্রিজ চেঞ্জ করে দিতে হইব, ঘরের টিনে চাল দিয়া পানি পড়ে, ওটাও চেঞ্জ করতে হইব। আর আমি এমন খাটে থেকে অভ্যস্ত না, খাট চেঞ্জ করতে হইব, নরম তুষক লাগাইতে হইব। ঠিক আছে, করবো, যাও। সব সব
যাও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা আপনি কই যাইতেছেন? মেয়েটার সঙ্গে একটু দেখা করতে যাচ্ছি বাবাজি। আব্বা আপনার মেয়ে তো আমার খুব জ্বালাইতেছে। এই যে এখন কইতাছে বাজার থেকে চার্জার ফ্যান নিয়ে আসতে, আমার এই চরম দুর্দিনে আমি কেমনে ফ্যান কিনবো কোন তো দেখি। চার্জার ফ্যান তো কত টাকা লাগবে? আমি তো তোমারে বলছি যে টাকা পয়সার কোনো সময় দরকার হলে আমায় তুমি বলবা, আমি তোমার কাছে পৌঁছায় দিব। আব্বা আমার টাকা লাগবে না, আপনি শুধু আপনার মেয়ের সাথে দেখা করতে আসবেন না, তাইলেই হইব। মেয়ের সঙ্গে দেখা করতে আসবো না? না, আপনি যদি তার সাথে এখন দেখা করতে যান আপনার মেয়ে ফুইলা ফাইবা এক্সাইটেড হয়ে যাবে, আমারে আরো প্রেশার দেওয়া শুরু করবো, হয়তো কইতেও পারে 7 দিনের মধ্যে 2 তালা বাড়ি করতে হইব। আমি একটু দেখা করতাম। বাবা কোনো দরকার নেই, আপনার মায়েরা আমার কাছে দিছেন। হ্যাঁ, এই বাড়িতে তারা দেখে রাখার দায়িত্ব আমার, আপনি এর মাঝখানে আইসেন না। একটু দেখা করি। আরে বাবা, আপনার একটু দেখায় আমাদের সবার জন্য চরম অশান্তির কারণ হবে। আপনি কি চান আমি অশান্তিতে থাকি? না না না, আমি তা চাই না। আমি চাই আমার মেয়ে শান্তিতে থাক, সুখে থাক। আমি সবসময় চাই তোমরা দুইজন সুখে শান্তিতে বাস করো। ওরে একটু আগে আমি থামাইছি, ওরে এমনি করে বসে আনতে হইব, ওর মনের থেকে অহংকারটা বার করে দিতে হইব। আমার তো মনে হয় ওর মন থেকে অহংকার চলে গেলে, ও ভালো হয়ে গেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন। ঠিকই বলছো বাবা, আমিও চাই আমার মেয়ে মন থেকে অহংকার দূর হোক, তার মনের ভিতর যে দর্প তৈরি হয়েছে সেটা ভেঙে চুরে চুরমার হয়ে যাক। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো, আমি আর আসবো না। তবু আমি চাই তোমরা দুজন ভালো থাকো, সুখে থাকো। বৌমারে দেখতেছি না ভাবি, বৌমা কই? ওই তো বৌমা, শোনো, এই যে উনি তোমার পাশের বাড়ির চাচি, হয়ে সালাম করো। কি করলেন আপনি? হ্যাঁ, আমি ওনার সালাম করব? আমি যারে তারে সালাম করি? বৌমা, উনি মুরব্বী হন, আর মুরব্বীগো সালাম করুন লাগে। মুরব্বি হোক আর যাই হোক, আমি যাকে তাকে সালাম করি না। বৌমা মনে হয় রাগে আছে। কি হয়েছে বৌমা? কি হবে মানে? বুঝেন না কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা আপনারা গ্রামের মানুষরা এত নাটকবাজ কেন বলেন তো? যে আমার মতো একটা মেয়ে যেখানে শহরে বড় হয়েছি, সে এই গরিবখানায় এসে থাকতে পারি? দেখতেছেন না নিজের চোখে? বৌমা, আমরা গরিব বলে এত অপমান করো না, তোমার সালাম করুন লাগবো না, তুমি ঘরে যাও। ঘর? আপনি এইটারে ঘর বলতেছেন? এখানে মানুষ থাকে। শুনেন, আঙ্গুর বাড়িতে এর থেকে সুন্দর সুব্যবস্থা আছে কুকুর থাকার জন্য, দেখেন নাই? বৌমা, আমরা গরিব বলে আমাকে অপমান করো না। শুনেন, এই অপমান ভুট্টুকু যদি থাইকা থাকে না, এই যে সবকিছু বিক্রি কইরা শহরে একটু ভালোভাবে থাকার ব্যবস্থা করেন। বৌমা তুমি রাগ করো না, স্বামীর ঘরে একবেলা খাইলেও শান্তি, না খাইলেও শান্তি। থাক, তুমি রাগ করো না বৌমা। আপনার সাহস তো কম বড় না? হ্যাঁ, এই নোংরা হাত দিয়া আপনি আমার কাজ করতে আসছেন? এই যান তো, যান আমার চোখের সামনে থেকে যান। খবরদার এই বাড়িতে আর যেন এরকম অসভ্য মানুষজন না দেখি। ভাবি, আপনি কিছু মনে করেন না ভাবি। না, কিছু মনে করি নাই। তো তোমার বউর কপালে দুঃখ আছে যদি এই অহংকার না ছাড়ে। কয়ে দিলাম। মা তুমি এটা কি শুনাইলা? শিলা এরকম কাজ করতে পারলো? আরে বাজান, ভাবি অনেক কষ্ট পাইছে। আমার তো আর সহ্য হইতেছে না মা। থাক বাবা, তুই বৌমারে কিছু কইস না, বৌমারে কিছু কইলে আবার অশান্তি হইব। তার সাথে তুই ধৈর্য ধর, দেখবি একদিন বৌমার ভুল ভাঙবো, তখন তুই বৌমারে বুঝাই কইস। এখন বৌমা যেমনি চাই এমনি চল। কিন্তু এইভাবে আর কতদিন ওর অহংকার দেখতে হইব মা? যতদিন বৌমার ভুল না ভাঙবো ততদিনই তোর এই সহ্য করতে হইব। তুই কোনো চিন্তা করিস না বাবা, দেখবি বৌমার একদিন নিজে নিজেই ভুল ভাঙ্গে যাইব, তখন আমগো আর কিছু কম লাগবো না। এই ছোট লোকের দলেরা, এই গরিব, কই গেছিস? হ্যাঁ, এদিকে আয়, এদিকে আয়। আমি কতবার বলছি এরকম তুষকে আমি থাকতে পারি না, আমাকে একটা তুষক আইনা দিছে, আবার সেটাও একই অবস্থা। এদিকে আয়। হ্যাঁ হ্যাঁ আম্মা, তুমি ওরে
নরম তুলতুলায় তো সবটা দেও নাই। হ দিছি তো। ওটা নতুন হইলেও ধরো পাতলা তো আরাম পাচ্ছে না, এই জন্য রাগারাগি শুরু করছে। হ বাবা তুই তাড়াতাড়ি যা, নাইলে আবার ভাঙচুর শুরু করে দিব। আমি যেতেছি। শোনো, তুমি কিন্তু আবার আমাদের মাঝখানে ঢুকো না, ঠিক আছে? তুমি সোজা গিয়ে ঘুমাই যাবো। এই অশান্তি যত তাড়াতাড়ি দূর করা যায়, বুঝছো? যাও, শুয়ে পড়ো। আল্লাহ তুমি মায়ের বুঝতে পারলা, আমার পোলাডার জীবনটা তছনছ হয়ে যেতেছে। হ্যাঁ, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আব্বু আম্মু তোমরা কোথায় যাচ্ছ? আমরা হাসানের বিয়েতে যাচ্ছি, কয়েকদিনের জন্য ওদের ওখানে থাকবো। হাসানের বিয়ে? আব্বু আমাকে নিয়ে যাবা না? তোরে যে নিব, তুই তোর স্বামীর অনুমতি নিয়ে আসছিস? মা, এটা তুমি কেমন কথা বললা? ও আমার স্বামী, আমি ওকে 1 সেকেন্ডের জন্য স্বামী হিসেবে ভাবি না। না ভাবাটাই তো সমস্যা। শোন, তুই ওকে স্বামী হিসাবে ভাবতে পারিস না, তাহলে আমাদেরকে বাবা মা হিসাবে ভেবে এখানে আসছিস কেন? আব্বু 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 তুমি ওকে মেনে নাও আব্বু। আব্বু আমার সমস্ত ফ্রেন্ড সার্কেল আমাকে ব্লক করে দিয়েছে আব্বু, কেউ আমার ফোনটাও রিসিভ করে না। আমার আর কোনো দাম নেই আব্বু ওদের কাছে। ওরা যখন জানতে পারছে আমি তোমার মেয়ে না আব্বু। আব্বু তুমি আমাকে মেনে নাও প্লিজ, মেনে নাও। ওঠ ওঠ শিলা, ওঠ ওঠ পাচার, ওঠ ওঠ। তোকে আমি মেয়ে হিসেবে মানতে পারছি না। কিভাবে মানবো? তুই তো আমাদের মেয়ে না। আরে একটা কথা বারবার কতবার বলবো বল, কতদিন বলবো? শোন, তোর যদি কিছু টাকার দরকার থাকে আমি টাকা দিয়ে দিচ্ছি, নিয়ে যা। আব্বু আমি তো বললাম আমার টাকা লাগবে না, আমি তো ওদের মেয়ে না, ঠিক আছে, কিন্তু তোমরা তোমাকে মেয়ে হিসেবে বড় করছো, বলো। তাতে কি? মেয়ে হিসাবে বড় করছি বলে কি হয়েছে তাতে? তাই বলে তোকে মেয়ে হিসেবে পরিচয় দিতে হবে? আমি সেটা এখন আর মনে করি না। তোর কথা মতো আমি জাহিদের আজও বলিনি যে তুই আমার মেয়ে না। শোন, এনে এখানে কিছু টাকা আছে, টাকা নে। 1030 আছে, নাই নে। আমার টাকা লাগবে না আব্বু। জাহিদকে তো তুমি কিছু বলো নি, কিন্তু আমার ফ্রেন্ডদেরকে সব কিছু তোমার বলতে হয়েছে, তাই না? আরে ওরা যদি 1 লাখ টাকা দাবি করতো তাহলে তো তুই তো দিতে পারতি না, তখন মান সম্মান থাকতো না। আমার মান সম্মান বাঁচানোর জন্যই ওদের সব বলে দিয়েছি। বুঝতে পেরেছি, তোমার কাছে তোমার মান সম্মানটাই বড়, মান সম্মানটাই সব। আমার জীবনে কোনো মূল্য নাই তোমার কাছে। ঠিক আছে, আমি আর কোনোদিনও তোমাদের সামনে আসবো না, চলে যাচ্ছি। আর কোনোদিন তোমাদের মেয়ে পরিচয় নিতে আসবো না বাবা, কোনোদিনও না। হ্যালো হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম, আসছি। হ্যাঁ ঠিক আছে, আসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে। আরে জাহিদ মিয়া যে কই যাও? দাঁড়াও দাঁড়াও, তোর বউ যে আমার সেদিন মারলো, তুই তোর বউর বিচার কি করলি কত? ভাই, আপনি একটা জিনিস বোঝার চেষ্টা করেন। হ্যাঁ হইলো একটা সম্মানের ব্যক্তির মাইয়া, হ্যাঁ, হ্যাঁ যদি আমি 2 কথা কই, সে তো আমারে ছাড়বো না, হ্যাঁ তো আমার বিচার করে ছাড়বো। আরে রাখ তোর বিচার। ওর বাপ কি ওর আসল বাপ নাকি? বোরহান চৌধুরীর পালক মায়া ও। কি কন? আরে আরে ও তো পালক মায়া। বোরহান সাহেব তোর মেয়ে হিসাবে স্বীকৃতি দেয় নাই, ও একটা ফকিন্নির মায়া। শোন, তোর একটা খবর দেই। কি খবর? একটু আগে দেখলাম তোর বউ অপরিচিত একটা পোলার লাগে মন্ডলের বিল্ডিং এর দিকে যাইতেছে। মন্ডলের বাড়ি উত্তরপাড়া? আরে তাড়াতাড়ি গিয়ে দেখা তোর বউ কার কোলে মাথা রাখে ঘুমাইতেছে। মুখে যা আসে তাই বলতেছেন, উল্টা পাল্টা যা আসতেছে তাই বলতেছেন। ওর বউ ওয়াকাম ককাম কইরা বেরাইবো, এই কথাটা আমরা কইয়া পারুম না। একদম কিন্তু ভাই, কোথায় অকাম ককাম করছে এর যদি বিন্দু মাত্র প্রমাণ না আমি না পাই, তোর কিন্তু খবর আছে, একদম কিন্তু শেষ করে দিব। যা মুখ আসে তাই বলতেছে না, একদম সাহস পাইছো, ভাই যাবে পাইছো না? আরে গিয়া দেখা, মঞ্জু কখনো মিথ্যে কথা কয় না। হ্যাঁ, ওয়াকাম করবো আর কওয়া যাইব না। কি মামা, পছন্দ হয়েছে? বস না বস। দোস্ত, যে যাই বলুক না কেন, আমি কিন্তু তোর বেস্ট ফ্রেন্ড। তাই তো দেখলাম। দোস্ত,
অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোর বাপ তোর পালতে আনছিল। এখানে তো তোর কোনো দোষ নাই, তুই তো আমাদের যেই শিলা সেই শিলায় আছো। তা আচ্ছা, বাট আমি চিন্তা করতেছি তুই এত তাড়াতাড়ি মানে বাসাটা এই রুমটা ম্যানেজ করলে কীভাবে বলতো? মাম্মা, টাকা হইলে বাঘের চোখ পাওয়া যায়, আর এটা তো সামান্য একটা রুম। শোন, এই জায়গায় এখন থেকে 2 দিন পর পর আমরা এখানে আসবো, পার্টি করবো, চিল করবো, মাস্তি করবো, বুঝছিস না? আচ্ছা শোন না, ওরা কই? যে জুলি, তারপর জিনু, নাজমা, ওদের না আসার কথা, ওরা কই? ওদের আনি নাই, ওদের আনলে তো আর ওইটা হইব না। কোনটা? আরে বুঝস না, মানে আমি না তোরে সেই অনেক দিন ধরে পছন্দ করি, মানে তোরে না বলবো বলবো করে বলা হয় নাই, তোর বিয়ে হয়ে গেল হঠাৎ করে, আমি তোর সাথে একান্তে একটু সময় কাটাই। ছি, মানে রকি, তুই আমার সাথে এরকম করবে আমি কখনো ভাবতেও পারতেছি না। তুই দেখ, বুঝে শুনে মুখ সামনে আমার সাথে কথাবার্তা বল। ওরে বাপ রে, তোর সাথে আমার মুখ সামলায় কথা কই দিব? তুই কে রে? তুই তোর লাগে আমার মুখ সামলায় কথা কই দিব? ও আই সি। আরে টাকা লাগবে না মামা? হ্যাঁ, অনেক টাকা লাগবে, তোর আরো দেবো। তুই কেমন বাজে মেয়ে ভাবিস? বাজে মেয়ে না তো কি? তুই তো একটা রাস্তার মেয়ে, তোর বাপ তোর রাস্তায় দিকে টুকাই নিয়ে আসছে, ভুলে যাস না। খালি বুরহান সাহেবের জন্য এতদিন তোর কিছু বলতে পারিনি, কিন্তু আজ মামা তুমি তো ভাসে গেছো। তোর এই জায়গায় আদর করবো, সোহাগ করবো, আমার যা খুশি আমি তাই করবো, কেউ তোর বাঁচাইতেই হবো না, বুঝছ নাই? হ্যাঁ রকি, রকি, তোমাকে বাঁচাও, ও মিথ্যা কথা বলে আমার নিয়ে আসছে, আমার সর্বনাশ করতে চেয়েছিল। ভাই এই জায়গাতে ফোর্ট যা, মটকা মটকা এমনি গরম আছে, যা। আচ্ছা নে, এই জায়গায় কিছু টাকা পয়সা আছে, লয়ে বাইরে যা, যা পাহারা দে, যা। বাইরে তো যামই, আগে তোরে একটু সাইজ না করে যাই কেমনে? তোরা শহর থেকে আইসা গরিবের বউ লয়ে এখানে বসতে রেস্ট করবি, আর আমি বসে আঙ্গুল চুষবো। তুই আঙ্গুল চুষবি না কি করবি আমি জানি। হ্যাঁ, ওর এই জায়গায় কি করলি? আমি এতদিন যা করে আসছি সব ভুল। আমি ভাবতাম ওরা আমার ভালো বন্ধু, কিন্তু না, ওরা আসলে আমার কোনোদিন পছন্দই করে নাই। ওদের কাছে আমার কোনো মূল্য ছিল না, শুধু আমার বাবার টাকাটাই ওরা মূল্য দিত। যখনই শুনলো যে আমি বুরহান সাহেবের মেয়ে না, তখনই ওদের আসলে দেখতে পারলাম ওরা সত্যি একটা জালিয়াত, সত্যি। চুপ! তুই যেমন সঙ্গ দিছস তেমন প্রতিদান পাইছস। এই সমস্ত নেকা কান্না আমার শোনায় কোনো লাভ নাই। যাই, তুমি বিশ্বাস করো, আমি ওর সাথে ইচ্ছে করে যাইনি। রকি আমাকে মিথ্যা কথা বলে নিয়ে গেছে, বিশ্বাস করো। মিথ্যা বলে নিয়ে গেছে? মিথ্যা বলে নিয়ে গেছে নাকি তুই নিজে নষ্ট আমি করতে গেছিস? এগুলো সব আমি বুঝছি। আর শোন, তুই এতদিন যা অন্যায় অত্যাচার আমার সাথে করছস সবগুলার প্রতিদান তুই পাবি। তুই যেরকম অহংকার দেখাইছস আমি এরকম অহংকার দেখামো, তোরে আমি বুঝামো। আমার অত্যাচার সহ্য করতে তুই বাধ্য হবি। জাহিদ, তুই আমাকে বিশ্বাস করো, আর আমি আর কখনো তোমার সাথে খারাপ আচরণ করবো না। তুমি আমাকে যা খেতে দিবে আমি তাই খাবো, যা পড়তে দিবে আমি তাই পড়বো। জাহিদ, জাহিদ, তো আমাকে মাফ করে দাও, আমাকে ভুল বুঝো না প্লিজ, ভুল বুঝো না। আচ্ছা, তোর কোনো ক্ষমা নাই, একদম ক্ষমা নাই। তুই এই বাড়িতে থাকতে চাস? তুই এই বাড়িতে থাকলে একদম চাকরানির মতো থাকবি। শোন, একটা উচ্চবাচ্য করবি না, ঠিক আছে? তোমার কষ্ট দিও না। তোরে কষ্ট দিব না? নষ্ট চরিত্রহীন মেয়ে মানুষ। শোন, তোরে কষ্ট দিতে দিতে আমি বুঝাবো একটা অহংকার মেয়ের, একটা অহংকারীর পরিণতি কত ভয়াবহ। মা, আম্মা, এই যে দেখো তোমার জন্য নতুন চাকরানি আনছি, আসো। যা।
এই শোন, এই নে, প্রত্যেক দিন এখন থেকে ইট ভাঙবি, হাতুড়ি মাতুরি লয়ে এখানে যে বসবি, করতেই থাকবি কাজ। দেখো আমার হাতে তো ফুসকা পড়ে যেতেছে। ও ফুসকা পড়তেছে না? ফুসকা পইরা হাত গইলা পইরা যাক, তা আমার কি? হ্যাঁ, তুই ইট ভাঙবি, সবগুলা ইট ভাঙবি, 5 বছর পর এই ইট ভাঙতেই থাকবি তুই। এই যে খোয়া হইব, এই খোয়া দিয়ে আমি 5 তলা বিল্ডিং এর ছাদ ঢালাই করব। ভাঙ। জাহিদ, আমি সত্যি আর পারতেছি না, আমার তো মাফ করে দাও। কোনো মাফ হইব না, বুঝছস? ইট তো ভাঙবি ভাঙবি, এরপরে হচ্ছে রান্না করতে যাবি। রান্না করতে না পারস তুই অন্তত ভাতটা রান্না করবি। তোর কাজ হইছে আগুনের পাশে যাওয়া, আগুনের পাশে গিয়ে মর্মটা বুঝা যে আসলে আগুনের তাপটা কিরকম, এইটা তোর অনুভূতিতে লাগা উচিত, বুঝছস? এই বই রেছিস কেন? ভাঙ ইট ভাঙ। বাবা জাহিদ, বউ তো তার ভুল বুঝতে পারছে, বউরে আর অত্যাচার করিস না বাবা। বউ কি কোনোদিন এসব কাজ করছে? বউর তো অনেক কষ্ট হইতাছে। মা তুমি চুপ করো তো, তুমি এগুলো বুঝবা না, ওরে নিজেকে বুঝতে দাও। আমি তোমাকে সবকিছু খুইল্লা বলতে পারুম না, ঠিক আছে? যাও, আজকে অনেক গরম, ঘরের ভিতরে যাও, যা ফ্যান চাইরে বসো, যাও। জাহিদ, তুমি নিজেই তো দেখতেছো অনেক গরম পড়ছে, আমার অনেক খারাপও লাগতেছে, আমি পরে ভাঙমনে। কি এখন ভাঙতে হইব? সব ইট ভাঙ, এখন না ভাঙলে কখন ভাঙবি? ও তোর ডাকার বন্ধু হয়ে ভাঙে দিব? ওই চান্স নাই। এই ভাঙা শেষ হইলে ভাত রান্না করবি। ভাত যদি ঠিক মতো রান্না না হয়েছে, ঠিক আছে, তাহলে তোর হাত পা ভাঙে আমি থালা দিয়ে বয়াই দেবো, ঠিক আছে? ভাঙ ইট। ঘুমায়। গড়ি মরি পরে কই যাও? পাত্রী দেখতে যাইতেছি। অনেক চিন্তা ভাবনা করে দেখলাম তোরে নিয়ে তো আর সংসার করা সম্ভব না, বিয়ে একখান করতেই আমার। তুমি এগুলো কি কইতেছো? আমি তাহলে কই যাবো? আমার কি হইব? তুই কই যাবি এটা আমি জানি? হ্যাঁ, তুমি আমার যা বলতেছো আমি তাই করতেছি, এরপরে তুমি এমন কথা করো না, আমার ফালাই দিও না। আচ্ছা তুই দূরে থাকবি, একদম দূরে থাকবি সবসময়। আমি তোরে পছন্দ করি না, তোরে ভালোবাসি না, ঠিক আছে? আমার মতো গরিবের ঘরে তোর মতো এই ফকিন্নির বাচ্চা, হ্যাঁ আমি রাখো? তোরে তোর বন্ধুরা ভালোবাসছিল কেন জানোস? তোর বাপের টাকার জন্য। আর আমিও বিয়ে করছিলাম তোর বাপের টাকা দেখে। জাহিদ, তুমি আমার এই কথাগুলো বলতে পারতেছো? আমি তোরে পছন্দ করি না, তোরে ভালোবাসি না, ঠিক আছে? আমার মতো গরিবের ঘরে, হ্যাঁ, তোর মতো ফকিন্নির বাচ্চা এলে মানায়? বড্ড বেমানা। শোন, তোর বন্ধুরা তোরে ভালোবাসছিল কেন জানোস? তোর বাপের টাকা দেখে। আমি তোর বিয়ে করছিলাম তোর বাপের টাকা লেগে। আরে তুই তো পালিত নি, হ্যাঁ, তোর বাপ তোরে দিল বিদায় করে। একটা পালিত মেয়েরে আমি আমার বাড়িতে রাখবো কোন যুক্তিতে? কোনো যুক্তি আছে? হ্যাঁ, তুমি আমার বের করে দিলে আমি এখন কই যাব? আমার তো কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। যখন যাওয়ার সুযোগ হয়েছে তখন যাই নাই আব্বুর টাকা সম্পত্তির জন্য। তারপর যখন যাইতে চাইছে তখন যাইতে পারি নাই তোমারে ভালোবাসি। এখন আমি কই যাব? আমার তোমার বের করে দিলে আমি কই জায়গা খারাপ কও? আমি তোর এই সমস্ত ন্যাকামি কথা শুনুম না, ঠিক আছে? আমার কান বয়রা হয়ে গেছে। তুই এত ভাগ বাইরে, সোজা বাইরে যা। আমি কোনো জায়গায় যাবো না, এটা আমার সংসার। তুই যাবি না? না। জোর খাটানো লাগবো? জোর খাটানো লাগবো? হ্যাঁ, তুই শোন, সোজা যে বেরিয়ে যাবি, একদম পিছনে তাকাইবি না। আমি যাবো না, ভাগ যাবো না। এই এই কে তুমি? পা ছাড়ো। এই মহিলা, কে তুমি? পা ছাড়ো। এই মহিলা। বাবা। শিলা।
আমি তোমার শিলা বাবা। ওঠ, তোর এই অবস্থা কেন? কি হয়েছে? শিলার মা, শিলার মা, তাড়াতাড়ি এইদিকে আসো, দেখো শিলার কি অবস্থা। শিলা, মা, তোর এই অবস্থা কেন? মা, আপু আমি অনেক ভুল করেছি, আমি অনেক অহংকার করেছি, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি ছোটবেলা থেকে জেনে এসেছি আমি তোমাদের সন্তান, তোমরা আমার আব্বু আম্মু, কিন্তু পরে জানতে পারলাম তোমরা আমার আব্বু আম্মু না। এখন জাহিদকে ভালোবাসলাম, এখন জানতে পারলাম সে আমাকে ভালোবাসে না। আমি কি করবো আমা বলো? আমার তো আর এখন বেঁচে থাকার কোনো কারণ নেই, তাই মরার আগে তোমাদের সাথে শেষ দেখা করতে এলাম। না না মা, না, তুই মরবি কেন? এমন কথা মুখে আনবি না মা। তুই না থাকলে যে আমরা নিঃসন্তান হব রে মা। তুমি নিঃসন্তান হবো কেন মা? আমি তো তোমাদের মেয়েই না। কে বলেছে তুই আমাদের মেয়ে না? অবশ্য আমি বলছিলাম, কারণ মানে তোর চোখের উপর থেকে অহংকারের পর্দাটা সরিয়ে দেওয়ার জন্য, তোর মনের ভিতর যে দর্প তৈরি হয়েছিল সেই দর্পটাকে ভাঙার জন্য, এবং মানুষকে মানুষ হিসাবে ভালোবাসা শেখানোর জন্য আমরা ইচ্ছে করে মিথ্যার আশ্রয় নিয়েছিলাম, তোর কাছে মিথ্যা বলেছিলাম রে মা। হ্যাঁ মা, তুই আমাদের সন্তান, আমাদের মেয়ে। আম্মু, তাহলে কেন কেন জেনে শুনে তোমরা আমাকে জাহিদের মতো একটা ছেলের কাছে বিয়ে দিলে? বলো বলো। আমি তোমার যোগ্য, তাই। যোগ্য? তুমি আমার যোগ্য? তুমি তো কোনো কাজই করো না, তুমি তো বেকার। কে বলেছে জাহিদ বেকার? জাহিদ এখন মাল্টি ন্যাশনাল একটা কোম্পানিতে গতকাল যোগ দিয়েছে। আমার বিশ্বাস ওর যে মেধা, ওর যে যোগ্যতা, ও খুব তাড়াতাড়ি অনেক অনেক বড় হবে। আমরা যে বাড়িতে আছি আমরা তো সব সময় এই জায়গায় থাকি না। শোনো শিলা, আমরা শহরেই থাকি, আর এটা আমাদের গ্রামের বাড়ি, আমার পৈতৃক ভিটা। কারণ কারণ একটা যোগ্য ছেলের হাতে তোকে তুলে দিয়ে আমি শান্তির জন্য এই কাজটি করেছি। আমি জাহিদকে বলেছিলাম, জাহিদ তোমার হাতে আমার মেয়েকে তুলে দিলাম, তুমি ওকে মানবতার মানুষ হিসাবে তৈরি করবে। আব্বু, তুমি জানো তুমি সবাই মিলে আমাকে কতটা কষ্ট দিচ্ছ। আরে এছাড়া আর কোনো উপায় ছিল না রে মা, কারণ সঠিক পাত্রের হাতে তোকে তুলে দিতে না পারলে তুই যেমনটি করে পথ চলতি, যেভাবে চলাফেরা শুরু করেছিলি, তাতে আমার মান সম্মান থাকতো না। তোর যে বন্ধুর সার্কেল ছিল তারা সবাই ছিল স্বার্থপর, আর বেশিরভাগই ছিল ইতর প্রকৃতির। বৌমা, চলো এবার যাই, আমরা এখান থেকে চলে যাবো। আর আমার পোলা তোমার লগে যা যা করছে আমি তোমার কাছে মাপ চাইবো মা। বাবা, মা আপনি আমাকে ক্ষমা করে দেন মা, আমি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমার উপলব্ধি হওয়া দরকার ছিল। শিলা, এবার চলো বাড়িতে। না, চলো বললেই তো আর যাওয়া যাবে না। বাবারে, তোমাদের বিয়ের পরে আমি তোমাদের ভালোভাবে কোনো সময় আপ্যায়নই করতে পারিনি, তোমাকে, আমার মেয়েকে। আর আজকে বিয়ান সাহেব আসছে, সেই কারণে আজকের এই আনন্দ মুহূর্তে আমি একটা বড় আয়োজন করব, খাওয়া দাওয়া, সবাই মিলে একসাথে খাবো, বড় আপ্যায়ন করব। বিয়া সাহেব যখন কইতাছেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা কথা আছে বাবা, সব রান্না বান্না কিন্তু আমি নিজে হাতে করব। তাই হবে, তাই হবে।